আজ বিক্রেতারা বলছেন এখনো মেলায় ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি। সেখানকার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন ওমর ফারুক। ওমর, জানাবেন যে নবম দিনে মেলায় বেচা বিক্রি কেমন দেখছেন, বিশেষ করে বিক্রেতারাই বা কি বলছেন? নাফি, আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিন। বেলা গড়াবার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা দর্শনার্থীদের উপস্থিতি কিন্তু বাড়ছে। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে দূরত্ব উপেক্ষা করে পরিবার পরিজনদেরকে নিয়ে কিন্তু মেলায় আসছেন দর্শনার্থীরা। তারা মেলার বিভিন্ন প্রাঙ্গণগুলো ঘুরে তারা কিন্তু তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে বিভিন্ন দেশি বিদেশি যে পণ্যগুলো আছে সেগুলো তারা দেখছেন এবং তাদের পরিবার পরিজনদের জন্য কেনাকাটা করছেন। তারা যেটি বলছেন, তাদের যেই মূল আগ্রহ আমরা যেটি দেখছি যে এখানকার যে বিদেশি স্টলগুলো আছে, এছাড়াও যে দেশি যে স্টলগুলো আছে সেগুলোতে তারা কিন্তু তাদের আনাগোনা আমরা বেশি দেখতে পাচ্ছি এবং তারা এই মেলাতে কিন্তু বছর জুড়েই তাদের একটা মেলা নিয়ে একটা আমেজ কাজ করে। এর কারণ হিসেবে তারা যেটি বলছেন যে মেলাতে দেশি বিদেশি যে নানান বিচিত্র পণ্যের সমারোহ থাকে, সেটি কিন্তু তাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে। তবে আমরা এখানকার যেমনটা দেখছি যে আমরা যে প্রাঙ্গণটিতে আছি এখানে বিভিন্ন ধরনের কিন্তু স্টল রয়েছে। যেমন পোশাক আশাকের পাশাপাশি এখানে রয়েছে বিভিন্ন আসবাবপত্রের এই বছর কিন্তু বর্ষপণ্য হিসাবে আসবাবপত্রকে ঘোষণা করা হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্যাভিলিয়নগুলোতেও আসবাবপত্রের উপরে একটা বিশেষ ছাড়ের ব্যবস্থা কিন্তু রেখেছেন বিক্রেতারা। এছাড়াও আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখানকার ক্রেতা দর্শনার্থীদের মধ্যে তারা কিন্তু বিভিন্ন যেই পোশাক রয়েছে, অর্থাৎ বিদেশি যে পোশাক সামগ্রী আছে সেই সকল দোকানগুলোতেও কিন্তু তাদের একটা আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বলে রাখি, এবারের মেলাতে বিভিন্ন পণ্য সামগ্রীর পাশাপাশি আবাসন যেই কোম্পানিগুলো আছে, ঢাকার যে আবাসন কোম্পানিগুলো আছে, তারা কিন্তু বিভিন্ন ধরনের লোভনীয় অফার নিয়ে এবারের মেলায় তারা থাকছেন। এছাড়াও যদি বলে রাখি, আমরা এখানকার যে বিক্রেতারা যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জানতে পেরেছি, তারা বলছেন মেলার নবম দিনে ক্রেতার চাইতে দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেশি রয়েছে। তারা যেটি বলছেন, তাদের যে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা সেটি কিন্তু তারা পূরণ করতে পারছেন না। তবে তারা আশা করছেন দিন গড়াবার সাথে সাথে তাদের লক্ষ্যমাত্রা তারা পূরণ করতে পারবেন। নাফি, এই ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ তথ্য। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নবম দিন আজ। সেখানকার সার্বিক পরিস্থিতি এবং বেচা বিক্রি খবর জানাতে যুক্ত ছিলেন ওমর ফারুক।